আগামী রবিবার থেকে সারা দেশে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকালে রাজধানীর আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে সাংবাদিকদের এ তথ্য জানান আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ক্রমশ দুর্বল হয়ে ভারতের উড়িষ্যায় অবস্থান করছে। তবে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সিলেট জেলার কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। আষাঢ়ের শেষে অতিবৃষ্টির ধারাবাহিকতা ধরে রেখেছে গুরুগম্ভীর শ্রাবণের আকাশ। গত ২৪ ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং ভারতের উত্তর উড়িষ্যার ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় কিছুটা বৈরী আবহাওয়া বিরাজ করছে। শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে লঘুচাপটির প্রভাবে দেশের কিছু কিছু অঞ্চলে আংশিক বৃষ্টি হলেও আগামী ২৪ ঘন্টা থেকে পরবর্তী কয়েকদিন সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী রবিবারের পর থেকে বৃষ্টিপাতের সারা দেশে আবার বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। সেক্ষেত্রে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশে। তবে এ সময়টা দেশের উত্তরাঞ্চল বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে এবং এ সময় অতি ভারী বৃষ্টির আশঙ্কা আমরা করছি না। তবে আগামী ২৪ ঘন্টা যে পূর্বাভাস বা ২৪ ঘন্টা থেকে সেক্ষেত্রে দেশের উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে এবং সেক্ষেত্রে কোথাও কোথাও ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। উত্তর উড়িষ্যা এবং বিহার এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কিন্তু সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া দেওয়ার আশঙ্কা রয়েছে। সেই জন্য আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। এদিকে বৃষ্টিপাত ও নদ নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে গত ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলে হ্রাস পেলেও আগামী ৭২ ঘন্টায় এই অঞ্চলের নদীগুলোর পানি সমতলে বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। লঘুচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল, সেটা সুস্পষ্ট লঘুচাপ থেকে বর্তমানে আরও কিছুটা দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। আর এর ফলে আমাদের দেশে কিছু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু আমরা চট্টগ্রাম অঞ্চলে আগের মতো ভয়াবহ বৃষ্টিপাত আশঙ্কা করছি না। বৃষ্টিপাতের প্রবণতাটা বিএমডির পূর্বাভাস অনুযায়ী আমাদের দেশের উত্তরাঞ্চলের দিকেই থাকতে পারে এবং এর ফলে হয়তো আমাদের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার যে নদীসমূহ রয়েছে তার পানি সমতল বৃদ্ধি পেতে পারে। সেসব জায়গায় আমরা একটা বন্যা সতর্কতা রেখেছি এবং তিস্তা নদীর হয়তো নদীর সংলগ্ন নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো হয়তো প্লাবিত হয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা হতে পারে। এছাড়া দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব উপকূলীয় এলাকায় ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা এবং ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শেখ আলী, বিটিভি নিউজ।